বাড়িতে জন্মাষ্টমী পুজো কিভাবে করা উচিত? চন্দ্রমা ধরে হিন্দু শাস্ত্রে যে ক্যালেন্ডার হয় তাতে অষ্টমী তিথিতে জন্মছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। হিন্দু পঞ্জিকা অনুযায়ী সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায় তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি প্রতি বছর ইংরাজি ক্যালেন্ডারে অগাস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময় পড়ে। কৃষ্ণ জন্মাষ্টমী পূজা বিধি। এই উৎসবের পূজা বিধি খুবই গুরুত্বপূর্ণ কারণ লাড্ডু গোপালের জন্ম সব প্রস্তুতির কেন্দ্রবিন্দু। আপনি এই পূজা থেকে সর্বাধিক সুবিধা পেতে পারেন তা নিশ্চিত করার জন্য আমরা নিচে একটি বিশদ পূজা বিধি প্রদান করেছি। সকালে স্নান করে তাজা কাপড় পরুন। রাতে শ্রীকৃষ্ণের পালনা বা দোলনা সাজিয়ে পূজার প্রস্তুতি শুরু করুন এবং মন্দির পরিষ্কার করতে গঙ্গাজল ব্যবহার করুন। পূজা শুরু করার জন্য ধ্যান পালন করুন। ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিকে শ্রদ্ধার সাথে পালনায় স্থাপন করুন। পালনা না থাকলে কাঠের চৌকিও ব্যবহার করতে পারেন। দেবতার পায়ে জল নিবেদন করাকে পদ্য বলা হয়। প্রভুকে অর্ঘ্য নিবেদন করুন। আচমন সম্পাদন করুন, যা প্রভুকে জল নিবেদন করা এবং তারপর পান করা। ভগবানের স্নান অনুষ্ঠান করতে পঞ্চামৃতের 5টি উপাদান দিয়ে প্রতিমা ঢেলে দিন: দুধ, দই, মধু, ঘি এবং গঙ্গাজল। 5টি উপাদান সংগ্রহ করুন, তারপরে প্রসাদ হিসাবে ব্যবহার করে পঞ্চামৃত প্রস্তুত করুন। নতুন পোশাক এবং জিনিসপত্র দিয়ে প্রতিমা সাজান, যাকে দেবতার শৃঙ্গার বলা হয়। ভগবানের কাছে পবিত্র জান্নু পেশ করুন। তারপর দেবতার উপর চন্দন পেস্ট লাগান। মুকুট, গহনা, মোর পাঙ্খ এবং বনশুরি দিয়ে প্রতিমাকে সাজান। দেবতাকে ফুল ও তুলসী পাতা দিন। একটি ধূপকাঠি এবং তেলের প্রদীপ জ্বালান। ভগবানকে ভোগ হিসাবে মাখন ও মিশ্রি নিবেদন করুন। নারকেল, সুপারি, হলদি, পান এবং কুমকুম দিয়ে তৈরি একটি তাম্বুলন দিয়ে ঈশ্বরকে উপস্থাপন করুন। প্রভুকে সম্মান জানাতে কুঞ্জ বিহারীর আরতি গাও এবং তারপর পরিক্রমা কর। আপনার হাত যোগ করুন এবং আপনি একসাথে প্রার্থনা করার সাথে সাথে আপনাকে এবং আপনার পরিবারকে সমস্ত ক্ষতি থেকে সুরক্ষিত রাখতে প্রভুর কাছে প্রার্থনা করুন। কৃষ্ণ জন্মাষ্টমী বাংলার হিন্দু সমাজের আচরণীয় ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত। হিন্দু প্রধানত বৈষ্ণব মতাবলম্বীরা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ কল্যাণ দূর করতে এই ব্রত পালন করা হয়ে থাকে। এটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতেই শ্রীকৃষ্ণের পুজো করা হয়ে থাকে। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত 12টার মধ্যে খেয়ে নিতে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমতে হবে। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণ লীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। পুজোর নিয়ম। জন্মাষ্টমী ব্রত পালনের জন্য উপকরণ হিসেবে ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, ফুল, তুলসী পাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুঁড়ো, মধু, পর্কের বাটি, আসনম্বুরি সংগ্রহ করতে হয়। এই দিনে উপবাসে থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। একটি শান্ত ও কোলাহল মুক্ত স্থান প্রয়োজন। স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং পুজোর জন্য স্নান সেরে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি অথবা মূর্তির সঙ্গে গণেশ মূর্তিও স্থাপন করা হয়ে থাকে। পাশে রাখতে হবে প্রদীপ, মিষ্টি, ফল ও অন্যান্য খাদ্য সামগ্রী থালায় সাজিয়ে রাখতে হবে। মাথায় রাখবেন গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে মাখন, মিছরি, ননি, নাড়ু, তালের বড়া, ক্ষীর, রাবড়ি, মালাই, মালপোয়া ইত্যাদি, যা সাজিয়ে গোপালের সামনে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। প্রথমে শ্রী গণেশের প্রার্থনা ওম শ্রী গণেশায় নমঃ করতে হবে। এরপর কিছুক্ষণ ধ্যান করতে হবে, মন যাতে শান্ত থাকে। প্রদীপ জ্বালাতে হবে। শ্রীকৃষ্ণের প্রার্থনা ওম নমো ভাগবতে বাসুদেবায় করতে হবে। এরপর ফুল অর্পণ করতে হবে। তুলসী পাতা থাকলে ভালো হয়। তাছাড়া ধূপ জ্বালাতে হবে। ফুল অর্পণ করার সময় ঘণ্টা বাজানোর রেওয়াজ আছে। ওম নমো ভাগবতে বাসুদেবায় উচ্চারণ করে যেতে হবে। এরপর ফল, মিষ্টি এবং অন্যান্য খাদ্য অর্পণ করতে হবে। প্রার্থনা শেষে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে।
কৃষ্ণ ভগবানের এই মন্ত্র বেশ কয়েকবার মনে মনে উচ্চারণ করা যেতে পারে। এরপর ফল, মিষ্টি ও অন্যান্য খাদ্য প্রসাদ হিসাবে সবাইকে বিতরণ করতে হবে। পুজো শেষে ভগবত গীতা পাঠ করা হয়ে থাকে।